না কাছে আয় কি ভয় পাচ্ছিস কেন আমাকে? আমার চুমু লাগবে না। তোর কি মির্গি রোগ হয়েছে? তোকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। কেমন সবাই ভাই, আজকে বেরিয়ে গেলাম। আজকে কিন্তু একটা আলাদাই জোশে আছি। এখনকার দিনকাল এত খারাপ পড়েছে বন্ধুরা, মামকে ছাড়া থাকাই যাচ্ছে না ইয়ার। দিন যত যাচ্ছে মনে হচ্ছে মাম ছাড়া থাকা যাচ্ছে না। চারিদিকে শুধু মাম আর মাম, চারিদিকে শুধু মাম আর মাম আর তাই সেই জ্বালা সেই বুকে ক্ষত নিয়ে বেরিয়ে গেছি। আর মামকে বলেছি, মাম তুমি বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ো, তোমার মুখটা দর্শন করবো আজকে, এবং দর্শন করে নিয়ে নিজের মনকে করব তৃপ্ত। খাঁটি বাংলা বলছি আজকে বন্ধুরা। হ্যাঁ, বাংলা খেয়ে বাংলা বেরিয়ে গেছে। তো মামকে বলেছি বাড়ির সামনে দাঁড়াতে, বিকজ মাম ছাড়া চলছে না বন্ধুরা আজকে। হ্যাঁ, এবার তোমরা তো ভাবছো আমি এমন কেন করছি বন্ধুরা, এটাই তো আজকে ফ্যাক্ট। আজকে মাম আমাকে দেখতে পারবে একটু অন্যরকম, মানে আমাকে শুধু আনরোমান্টিক বলে, তো আজকে রোমান্টিকে বাবাকে নিয়ে চলে আসবো, দেখবা। কৃষ্ণ কৃষ্ণ যতই করো না, হরি তোমায় সাড়া দেবে না। দেখেছি তোমাকে শ্রাবণে। আসো না গো, আমি তোমার কোলে বসে থাকতে চাই। এই কি বলি মা, মাথা দিয়ে শুয়ে থাকতে চাই। A few moments later. বসো পিছনে। ভাই আজকে পাত্তা দিচ্ছে না আমাকে। বসো পিছনে। এভাবে এমন করে আসছো কে? সবসময় এরকম ক্লোজ থাকবে, এরকম আসো, ক্লোজ থাকবা। কি দেরি করে কোথায় আসলাম আমি? তাড়াতাড়ি এসছি আমি। ইমা তো কথা বলা উচিত না কেন আবার? আমার মতো ভালো মানুষ সে পৃথিবীতে নেই। বলছি মাম শোনো না, এই লোকজন আছে এখানে, জড়িয়ে ধরো না এভাবে। এ কি জড়িয়ে ধরছো না কেন আমাকে? আমি তো বয়ফ্রেন্ড না। কি সবার সামনে মানে চিৎকার করে বলতে হবে আমি তোমায় ভালোবাসি, তাহলে ভালোবাসা হয়? জড়িয়ে ধরো না, তোমার জড়িয়ে ধরতে হবে। কই হাত কই? আরে কি লোকজন দেখুক। কি হ্যাঁ, এভাবে জড়িয়ে ধরো, এইভাবে হাত সবসময় বুকে রাখবা এভাবে। আমার কিন্তু ভাল লাগছে না। কাছে আসো, কাছে আসো, তুমি ঠেকিয়ে দাও সব। কি এরকম কেন করছো তুমি? আমার কিন্তু আমার কিন্তু দেখো মাম, আমার কিন্তু একদমই ভাল লাগছে না। তুমি এই যে কাছে আসছো না, তুমি সবকিছু ঠেকাচ্ছ না, আমার কিন্তু ভাল লাগছে না। হাসছো মানে হাতটা ঠেকাচ্ছ না, এটা বলেছি বুকে। ভালো করে বস না। কি ধরছিস? আমার তো ভালো ফিলিংসই আসছে না। ধর ভালো। ওই যে লোকের গার্লফ্রেন্ড দেখি সেই পিছনে পুঙা উঁচা করে একবারে এমনি করে জড়ায় হয়ে যায়, বয়ফ্রেন্ডের উপরে শুয়ে পড়ে। তো ওরকম কর। হ্যাঁ, যদিও বা পুঙা উঁচা গাড়ি আমার না, তাও তুই ওরকম করতে তো পারিস না। এর জড়িয়ে ধরে তো হাতকে দড়ি বানায় দে আর আমাকে পোল ভাব। গাইস সামনে একটা সাপ বেরোচ্ছে, ক্যামেরা উঠাতে পারলাম না গাইস, আই এম সরি। এত বড় সাপ, বাপরে বাপ। আমিও প্রথমে ভয় পেয়ে গেছি, ঠিক আছে, বুকে এখনো ব্যথা করছে। এদিকে কি ভয় একবারে পক করে জড়িত হয়েছে। হ্যাঁ মাম, ওই যে ওই ঘরটা দেখতে পাচ্ছিস না, বেটার ঘর, চ ওইখানে যাই। কে চ না, চ ওখানে যাবো আজকে। ওখানে গিয়ে চুমাচুমি করবো। তোমারও চোখে দেখেছি জীবন, তাই তো বেড়ার কারণ। মাম বলছি শোন না, এই দেখ শোন, এখানে কেউ নেই, একটু জড়ায় ধর ভালো করে। নাই মা জড়ায় ধর। এরকম করছিস কেন তুই? শুনবি তো? শোন না, কাছে আয়। কি ভয় পাচ্ছিস কেন আমাকে? ইরাদা ভালো না। না ওই যে কাকাও তাকে তাকে দেখছে, বলছে কি যে হচ্ছে জয় ধরতে মনে মনে। কি আরে এই দেখা
বল না, ওইখান থেকেই বল না। ওই যে লোকটা যাচ্ছে না, হ্যাঁ। ওর সামনে জড়িয়ে যার দেখি। আর এরকম কেন করছিস? আমার ভাল লাগছে না ইয়ার। ইয়ার আমারও ভাল লাগছে না। তা আজব তো। শোন, আমার কথা শুনবি তো? বল না, ওইখান থেকে বল। তুই তো চুমাচাটি কর। আয় শুনবি তো এদিকে। ওই দেখ সবাই চেয়ার আপ করছে, ওই দেখ জলে ফেলে দেবো আমি। ওই দেখ চেয়ার আপ করছে। নে নে চল চল। না, আমার চেয়ার আপের দরকার নেই। এই শোন না, বল না। তুই এইদিকে কেন আসছিস না? কারণ তুই যাতে পারবি। তোমারও চোখে দেখেছি জীবন। তুই আমার কাছে শোনে দেখ, ওইখানে দেখ বাড়ির লোক অনেকগুলো বেরোচ্ছে, ওর সামনে আমি তোকে চুমুতে পারছি। তাহলে প্রমাণ হবে যে আমার ভালোবাসা আছে, পরিষ্কার কথা। না, আমার ভালোবাসা প্রমাণ করতে হবে। আমি লোকের সামনে ভালো, ও বাড়ির লোক চলে গেছে, বৌদি আছে, বৌদির সামনে চুমা দেবো না? আমি প্রমাণ করবোই আজকে যে আমি তোকে ভালোবাসি। না, আমি লোকের মাঝখানে চেঁচিয়ে বলতে পারবো না আই লাভ ইউ, কিন্তু আমি চুমু তো দিতে পারবো না। আমার চুমু লাগবে না। কেন? তুই আয়। এই তো আমার ভালো লাগছে না তো। ওইটা তোর সোয়েটার, এটা তোর সোয়েটার। আজকে দিস আমার থেকে, আজকে আমার কাছে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আমি বাড়িতে রাখবো, প্রতিদিন জড়াই ধরে শুয়ে থাকবো। কেন রাখতে দিবি না? না, আমি এটা পরে বাড়ি যাব না, আমার শীত করবে না। না না, রাখতে দে। এরকম করছিস কেন? আমি প্রতিদিন হচ্ছে সাথে রাখবো, এটা এ নিয়ে শুয়ে থাকবো আমি। তাহলে তুই যদি এটা না দিস, তুই আসলেও হবে, তুই থাকলে হবে সাথে। না, আমি তো থাকবোই না। কেন? না, তুই থাকলে হবে। তুই আমার কাছে আয়, শোন একটা কথা শোন। বল, আমি শুনছি। বলছে কি? বল। এটা তোর এখানে চুল, তুই কোন মেয়ের সাথে ঘুমাস? হ্যাঁ, তুই কোন মেয়ের সাথে থাকিস? এটা চুল তোমারই চুল, মনে নেই? কালকে চুমু দিতে গিয়ে লেগে গেল। আমি তোকে কোনোদিনও চুমু দিইনি। তা চুমু আজকে দে। না, দিব না আমি। কেন? আমার চুমু সস্তা নাকি? পেতে গেলে বহু ভাগ্য করে পেতে হয়। বসবো আমি নিচে। না না, বসিস না। ও কোলে বসবি? আয় আয় আয়, এনে বসে আমি পাইতে দিচ্ছি, কোল পাইতে দিচ্ছি। আয়, এনে কোল পাইতে দিচ্ছি, কোলে বস। আয় বস, কোলের উপর বসে কি কোল পাইতে দিলাম আমি। এবার বল, তোর কি মির্গি রোগ হয়েছে? আমার মির্কি রোগ না। তাহলে তুই এবার বসিস কেন? কোল পাইতে দিছি আমি কি এমনি এমনি? কোলের উপর বস। ওই যে ছাগলটাকে নিয়ে এসে কোলে বসা। কোলের উপর বস। হাঁটো। আমি কিন্তু বৌদিকে বল দেবো, বউ আমার কোলে বসে না। তোকে রডে বসিয়ে বেল বাজাবো। কি হলো? এই কি হলো? কি? ছাতার মাথা গান করবে। কেন? এত ভালো ভালো গান। মারলি কেন এভাবে? গান করবে লাগে না হাতে আমার। তুই এভাবে মারলি কেন? ছাতার গান করিস কেন? হ্যাঁ, ছাতার গান করিস কেন? তুই মারলি কেন বল? ওখানে বস, অনেক পাছে পিঁপড়া কামড়ে। তুই আমার কোলের উপর বস না, এরকম করিস কেন? বলছি কি? বলো। তুই ওইভাবে বসলি কেন? তুই আমার জবাবটা দে। আমার তুই মাথা গরম করাবি তুই আজকে? বলতো আমাকে। কি করে বসবো তাহলে? দাঁড়া, আমি দেখাচ্ছি, দাঁড়া। এইভাবে পরে এমনি করে বসতে। হ্যাঁ, ভালো, এই বসাটা ভালো। ইমা 250 কেজির পা। 250 কেজি পা হলে কি হবে? ভালো তো। পায়ের উপর পা রাখতে হবে। এই যে কি হলো? সত্যি সত্যি। আরে উঠছিস কেন? সত্যি। আচ্ছা আচ্ছা, দাঁড়া, আরেকটা টেকনিক আছে, আছে। দাঁড়া, এইভাবে বসতে হবে। কি করছিস এগুলো তুই? এগুলো নুচ্ছামি। প্রেম কি তোর আজকে উতলে পড়ছে? হ্যাঁ, আমার আজকে একটু আলাদাই ভালো লাগছে তোকে, মাইরি বলছি। কেন? রোজ কি আমি থাকি না, আমার জায়গায় অন্য মেয়ে থাকে? না, আজকে একটু ওরকম ব্যাপার এসছে, মানে তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি, এরকম একটা ব্যাপার আসছে। মাথা খারাপ হয়ে গেছে? কেন? এইভাবে বসতে হবে। তুই দাঁড়া, এগুলো কিচ্ছু করতে হবে না, তুই আমার কোলের উপর চলে আয়, পুরো কোলের উপর চলে আয় তুই। দাঁড়া, তোকে কিচ্ছু করতে, আমার চুমু দে।
তোকে জয় ধরতে ইচ্ছে করছে সত্যি হাট জয় ধরলাম কি ও জয় ধরলাম না কেন না আমার কেমন জানি লাগছে ও মা। আমার কেমন জানি লাগছে এই বলছি তোর ভাবতেও সত্যি অবাক লাগে দেখ কোথা থেকে কোথায় চলে আসলাম আচ্ছা তোর আমাকে কি দেখে ভালো লেগেছিল প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো একটা মুচকি হাসি দিয়ে সে কই চলে গেল তারপর দ্বিতীয় দিন আসলো মনটা নিল কেড়ে এই তো হলো নাম্বারটা দিলাম ছুড়ে মনে পড়ে ও কি কেস এইসব করছিস কেন কি কেস বলতো একবার ভাবতে সত্যি অবাক লাগে প্রথমে না ধর আমি তোর বাড়ির ওদিক দিয়ে যেতাম অনেক আগে বুঝলি আহা তুই ওরকম না কি বলতো ধর ওই দিক দিয়ে তো পেট্রোল পাম্প আছে বুঝলি পেট্রোল পাম্প আছে আমার বাড়ির এখানে তো কোনো পেট্রোল পাম্প নেই পাশে পেট্রোল পাম্প ছাড়িয়ে আচ্ছা অনেক আচ্ছা দূরে তো চাপাতলা আচ্ছা চাপাতলা যাই যে ওই রাস্তা দিয়ে তো যাই আমি তো মনে আছে তুই আগে হচ্ছে সেই হ্যাঁ যেতাম 4-5টা হচ্ছে বাইক নিয়ে একসাথে তুই মাঝখানে থাকতি একসাথে সেই সাই সাই করে যেতে আর এরকম করে তাকাতি আমার দিকে ঠিক আছে আমি দেখি না একদিন জানিস কি হয়েছিল বলবো এটা সত্যি কথা বলবি না আন্টি আমাকে বল না বলবি না কোনোদিন না একদিন প্রথম দিন দেখলাম দ্বিতীয় দিন দেখলাম তৃতীয় দিন সেই চাপাতলায় দেখলাম ফ্যামিলি নিয়ে গেলি চতুর্থ দিন দেখি কি ও তোর ভাইয়ের সামনে নকশা করে দাঁড়াইছে বুঝলি দাঁড়িয়ে নিয়ে কেমন করছি বলতো দাঁড়িয়ে নিয়ে অনেকটা তোর আমরা সবাই রয়েছে তো এবার বন্ধু বান্ধব বলছে কি রে তুই এখানে কিসের জন্য দাঁড়িয়ে এবার ওদের বলছে কি দাঁড়া ভাই দাঁড়া এখানে কথা আছে দাঁড়া বলে কোথায় কথা আছে আমি বলছি দাঁড়া না এখানে দাঁড়া এবার বন্ধু বান্ধব তো বুঝতে পারছে না 3জন ছিল 3জন দাঁড়িয়ে আছে তারপরে না বন্ধুদের হচ্ছে বলছে কি করবি এবার আমি তো জানি কি করবো আমি বলছি কি বেরোয় না কেন 10-15 মিনিট হয়ে গেছে তারপর না আন্টিমার হয়তো মনে নেই এখন মানে রিকগনাইজ করতে পারছে না যে আমি ওই ছেলেটা আমি দাঁড়িয়ে রয়েছি দেখি কি আন্টিমা বেরিয়েছে আরে রাগ আমি আন্টিমার মুখ দেখে কি ভয় আমি কি করি এখন বন্ধুদের বলছি এই তোরা দাঁড়া ও আসছে ও আসছে এবার একটা ভগবানের কি ফের ওরা বলেনি যে কে আসছে আমাকে বলছে কি যেই আন্টিমা বেরিয়েছে দেখি রাগে তাকিয়ে আছে আন্টিমা তো বুঝে গেছে এই ছেলে এখানে দাঁড়িয়েছে আমার মেয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে শিওর আমার মেয়েকে লাইন মারবার জন্য দাঁড়িয়ে রয়েছে এবার ওই মুখটা না রাগি করেছে আমি কি ভয় বন্ধুদের বলছি কি দাঁড়া এই ভাই দাঁড়া এখন আসেনি আমাকে এইমাত্র ফোন করলো ও বাজারে আটকে গেছে কিন্তু কে আছে ওরা তো জানেই না তখন ওরা একটু বুঝতে পেরেছে ব্যাপারটা তারপর আবার আন্টিমার সামনে আমি নাটক করছি আমি ফোন কানে এমনি ধরেছি হ্যালো কোথায় ও তোরা চলে গেছিস চাপাতলা যা আমি আসছি এইভাবে বেরিয়ে গেছিলাম আরে কি অবস্থা চাপাতলায় গেছিলাম জানিস কি হয়েছে তোকে দেখি কি শোন না দাঁড়া না তো আমার কথা শেষ করতে দে তুই শোন বন্ধুরা গেছিলাম তোকে দেখে চা ফেলাই দিচ্ছি আমি সেটা খুব ভালো করে জানি হ্যাঁ আমি তোকে দেখার জন্য ওই দিক দিয়ে ঘুরে এসে তোর গাড়ির সামনে দিয়ে একটা কুকুরের বাচ্চা ছিল বাচ্চাটাকে নাই করে 10 থেকে 15 বার দেখতে গেছি তুই আমার দিকে ঘুরেও তাকালি না এরকম করলি জাস্ট আরে মানে এগুলো তো আমি জানি না গট করে গাড়ি নিয়ে দেখি বেরিয়ে গেল আমি হাঁ করে তাকিয়ে রয়েছি আমি পাত্তাই দিল না ফালতু এদিকে আসলাম তারপর ভেবেছিলাম এই শয়তানটাকে জীবনে কোনো পাত্তা দেবো না আমি ওটা বুঝিনি কিন্তু তুই তো এগুলো বলিসনি তো তুমি যখন ভালোই বাসতে মনে তখন তুমি এরকম গট করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলে কেন একবার তো পিছনে তুই শোন তার আগের দিন কেসটা হয়েছে তার আগের দিন হয়েছে আন্টিমার সাথে ওইরকম একটা কাণ্ড যেই তোদের আমি দেখেছি চা তো হাত থেকে পড়েই গেছিল অর্ধেক খেয়েছি অর্ধেক চা পড়ে গেল বন্ধুদের এই ভাই চল বন্ধু বুঝছে না কি হয়েছে বলছে কি এত অভদ্র ছেলেগুলো পুরো জায়গাটাকে নষ্ট করেনি ওই চা এখানে ঘুগনি ফেলেছে এখানে বিড়ি ধোয়া মানে তোর বন্ধুরা যাই খাচ্ছিল যাই হোক আমি তোকে বলি তোরটা দেখিনি তুই খাস কে না খাস সেটা তুই জানিস আমি তো শোন এখানে এতগুলো বিড়ি ধোয়া মানে
ছাইটাই সব মানে একাকার কাণ্ড, ওখানে কেউ বসতে পারবে না। ওরা ছাই ফেলতে পারে কিন্তু ভাই ওই ঘুগনি, আচ্ছা ভাই সত্যি মাইরি বলছি ওটা এনে কেস হয়ে গেছে। বন্ধুরা বুঝতে পারছে, এই বন্ধু এ বলছে কি, এ ভাই চল চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চল। ওরা বলছে কেন কি হয়েছে, আমার বাড়ি যেতে হবে, আমার খুব তাড়া। বলে এই তো ভালো ছিলি, কিসের তাড়া আবার? আমি বলছি, না না যেতে হবে যেতে হবে। তারপরে ওদের নিয়ে ফটাফট ওইভাবে বেরিয়ে গেছে। আর তুই তখনই ওই যে ওই কাণ্ডগুলো করেছে। আমি তো জানি নাকি, আমি দেখে ভয় পেয়ে কী ব্যাপার, এই মেয়েটা, আমি তো নাম জানতাম, এই মেয়েটাও এসছে সাথে, আবার মাকে নিয়ে আছে, এই তো কেলান খাবো আমি আজকে। দিয়ে যদি কেলান টেলান দেয়, আমি তাড়াতাড়ি চা মাও ঘুগনিও পড়ে গেল, চাও পড়ে গেল, সব ফেলাই দিয়ে খিচ করে মনে আছে ওই পুরো বেঞ্চ খিচ করে ফেলেছিলাম। তারপর এসছে ওটা দেখছে। এগুলো তো বলিস না আমাকে। তোর টাইম হচ্ছে, তোর বিকেলে বেরোনোর টাইম হচ্ছে 4টের সময় যেই আমি বাড়ির সামনে আসতাম, তাকাতাম, দেখতাম সামনে দিয়ে হা হা হি হি করতে করতে যাচ্ছিস। কি ব্যাপার আসতাম মানে? ওই না 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 কি ব্যাপার, না না তুই টাইম কি করে জানলি? এগুলো তো আমি কিছু জানি না। টাইম কি করে জানলি? হ্যাঁ 4টে 4:30 আমি বেরোতাম। 4টে থেকে কোনো দিন লেট হলে ওই 5টা। তার মানে তুই আসতি তো দাঁড়িয়ে থাকতি, তুই বলে ফেলেছিস হ্যাঁ ফাঁসি গেছো ফাঁসি গেছো। টাইম মুখস্থ ছিলাম আর যে তুই এই টাইমে তুই আমার বাড়ির সামনে দিয়ে যাবি, তোর মেন পার্ট। ও তাই বলি, আমি একদিন দেখছি দুদিন দেখছি, আমি যতদিন যাতে ততদিন আমি কেন দেখছি? এখানে তো কাহিনী আছে। তুমি তো আমার একদিন মুরগি বানায় রাখছিলে, এগুলো বলিস তো আমাকে। আমি কোথায় মুরগি, তুমি নিচে কিছু বল। তারপরে আবার ওই আমাকে ভেবে কুত্তার বাচ্চা দেখতে যাওয়া তোমার, হ্যাঁ কুকুরের বাচ্চা দেখতে যাওয়া চাপা, তাহলে আমাকে ভেবে নাকি? সকালবেলা তোকে বার্তা দিয়েছিলাম। হ্যাঁ তুমি একা একা ভাবলে তো হবে না। ভাবছে ভালো হয়েছে, আমি ভয়ে চলে গেছি, ভাবছি কি বার্তা দিলে তো। ও হেভি লাগছে আমার আজকে। ইয়ে থামা, তুই বাইরে আসতি, তুই এরকম ইচ্ছা ছিলি? আমি লোকের ছেলের জন্য বাইরে যাই না। হ্যাঁ তুমি যেতা না, তুই তাই বলি। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই তুই আমার জন্য বাইরে যেতি না? এই তাহলে কোলে আয়, কোলে আয় কোলে আয়। একটা গোপন কথা আছে, মনে বললো। বল গোপন কি কথা? ওই বলা যাবে না, পেছনে লোক আছে না, দেখ লোকজনের সামনে এভাবে কথা বলা যায় গোপন কথা? বল কি কানে কানে বলতে হবে না? তুই কি বল শুনি কি কথা? আরে কালকে যে ঝামেলাটা হয়েছিল না, শোন শোন। তুই কি আর কি মারছিস পাবলিক প্লেসে? ঠাস করে গালে ভিতর চড় মেরে দেবো। এমন করে আমাকে লোকের বকে চুমু দিচ্ছি না, নিজের বকে দিচ্ছিল ওরে। তুই আমাকে বউ বলছিস, আমার লেউড়ে আবার বউ বলছিস লেউড়ে? আমি তোর কেউ হইয়া দেও, তুই গালাগালটা দিলি কেন? দেখবি কে হাস? না আর দরকার নেই। তুই আর কি মারছে ও পাবলিক প্লেসে? মুঝে ধরে কতগুলো দি কি সম্মান, নিজেরটা বিক্রি করে ফেলেছে, আমারটা বিক্রি করে খেয়ে ফেলবে। ধরে কতগুলো দিবি? হ্যাঁ তুই যদি ছাগলটাকেও চুমু দিতি আমি কিছু বলতাম না। ছাগলকে তুমি চুমু দেবো কেন? বউ থাকতে আমি বউকে চুমু দেবো।